হ্যাঁ স্যার, বলুন এত রাত্রিতে কিছু হয়েছে কি? হ্যালো, আমি আচ্ছা শুভ্রাংশু সেন কথা বলছেন? আমি মিসেস রায় বলছি। ও বৌদি, হ্যাঁ বলুন এত রাত্রে স্যার এখনো বাড়ি ফেরেননি? না, আচ্ছা, হসপিটালে কি উনি রয়েছেন? না তো, স্যার তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছেন। তাহলে এখনো ফিরলো না কেন? এত রাত হয়ে গেল। তাই তো, এত রাত হয়ে গেল, প্রায় 1:30 বাজে। তা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাননি তো? না না, আত্মীয় স্বজন বলতে তো আমাদের খুব একটা কেউ নেই। আর যদিও বা উনি যায় তো একটা ফোন করে তো খবর দেবেন আমাকে। আচ্ছা, হসপিটালে থেকে যায়নি তো? মানে অনেক সময় পেশেন্টের দরকার হলে তো থেকে যায়। না না, সেরম হলে তো একটা ফোন অন্তত করতেন আমাকে, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। দেখুন এত রাতে তো কিছু করা যাবে না, বরং আপনি একটা কাজ করুন, আপনি ভোর অবধি ওয়েট করুন। তারপরে সকালে আমি ফোন করে জেনে নেবো যে স্যার এসছে কিনা, তারপর না হয় কিছু একটা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ বৌদি শুনুন, আপনি একদম টেনশন করবেন না। আজকে রাত্রিটা দেখুন, কাল সকালে যদি কি স্যার যদি না ফিরে আসেন তখন না হয় কিছু একটা ভাবা যাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। নেফ্রোলজি ডিপার্টমেন্টের সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে। তোমরা ভালো থেকো। এটা আর বোধ হয় দরকার হবে না। কোথায় গেলেন স্যার? এত রাত পর্যন্ত কোথায় আছেন? তাহলে কি স্যারের কোনো বিপদ ঘটেছে? এখনো এলো না। হসপিটালে থাকতে হলে তো নিজে থেকেই একটা ফোন করে জানায়। তাছাড়া শুভ্রাংশু তো বললো রাত 8টার সময় বেরিয়ে গেছে হসপিটাল থেকে। কোথায় গেল তাহলে মানুষটা? না, ভীষণ অস্থির লাগছে। আচ্ছা, কোনো বিপদ হয়নি তো? চারপাশে এত শত্রু, আর তাদেরকেও
হ্যালো, হ্যাঁ কে? সুজাতা? কি হয়েছে রে এত রাত্রিরে? আসলে আমার ভীষণ টেনশন হচ্ছে মা, ও এখনো বাড়িতে ফেরেনি। না, টেনশন করার কি আছে? ও তো কতদিনই কাজ থাকলে হসপিটালে থেকে যায়। না না, হসপিটালে ও নেই, আমি ফোন করেছিলাম। ওই শুভ্রাংশু বললো ও নাকি 8টার সময় ওখান থেকে বেরিয়ে গেছে। উমা, সে কি রে? তো কিছু বলে যায়নি কোথায় যেতে টেতে পারে? না, সেই জন্যই তো টেনশন করছি মা, আমার ভীষণ ভয় করছে মা। ওই কদিন আগে ওকে একজন টেলিফোনে ভয় দেখিয়েছিল, আমাকেও মাঝে একদিন ভয় দেখিয়েছিল। তা এসব কথা বলিসনি তো? হ্যাঁ রে, পুলিশে কিছু জানিয়েছিলি? ওকে তুমি জানো তো মা, কোনো কিছু গায়েই মাখতে চায় না। হ্যাঁ, কিন্তু এত রাত্রিরে তো আমার পক্ষে যাওয়াও মুশকিল রে। আমি তো ট্যাক্সি ট্যাক্সি কিচ্ছু পাবো না এখন। শোন, তুই রাতটুকু একটু কষ্ট করে থাক। আমার মনে হয় কোনো দরকারেও আটকে গেছে, ভোরবেলা ঠিক ফিরে আসবে। সঙ্গে তো মোবাইল আছে, একটা একটা ফোন করে খবর দিতে পারতো না? আমার মনে হচ্ছে মা, যারা ভয় দেখেছিল ফোন করে তারা কিছু। না না, আগে থেকে ওরকম অমঙ্গলের চিন্তা কিছু করিস না, ঠিক ফিরে আসবে ও। শোন, আমার কথা শোন, একটু অপেক্ষা কর, ভোর হোক, আমি তিতিরকে নিয়ে ঠিক পৌঁছে যাব। প্লিজ মা, তুমি দেরি করো না, আমার ভীষণ নার্ভাস লাগছে। শোন, আমি তো বলছি তুই অত চিন্তা করিস না, একটু রাতটা পোয়াতে দে, দেখ ও ঠিক ফিরে আসবে। না হলে আমরা তো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। सब अपसेट होएगा, सब प्लान, तुम सब बुर्बक हो। इस काम के लिए चिकना राजू ठीक था। क्या बे पानू, जाने का पहले बहुत फेंक रहा था। বিশ্বাস করো ওস্তাদ, প্ল্যান মাফিক 2 ঘন্টা আগে থেকে রেডি হয়েছিলাম আমরা, কিন্তু ডাক্তার বেরিয়ে আসা মাত্র কোত্থেকে একটা গাড়ি এসে পড়লো। ইয়েস বস, গাড়িটা চলে যাওয়ার পর খেয়াল করলাম ডাক্তার অফিস হয়ে গেল। और तुम लोग क्या कर रहे थे, मुंह तक रहे थे? না না, বিশ্বাস করো আমরাও গাড়ি নিয়ে পিছন পিছন ধাওয়া করেছিলাম, কিন্তু 5 স্ট্রিটের মোড়ে এমন জামে ফাঁসলাম। गुड, वेरी गुड। इतना दिन से इतना कुछ किया, इतना प्लान किया, सब नौदागर हो गया। अब पता लगा डॉक्टर कहाँ पर है, किसका कब्जा में है। जब तक डॉक्टर हाथ में नहीं आ जाता तब तक बच्चा को कब्जे में नहीं ला सकते। उसको बाप को नहीं छोड़ना, उसको छोड़ देने से पुलिस को सब पता लग जाएगा।
বৌদি পেপার। বৌদি কাগজের দামটা আজকে দেবেন? আমি কি একটু ঘুরে আসবো? আপনি কাল পরশু এসে নিয়েছেন। ঠিক আছে, তাই দেবেন, নো প্রবলেম। কি হয়েছে? চিন্তা করছিলে? এসব কথা বলতে লজ্জা করছে না তোমার? কি কি ভেবেছিলে তুমি? তুমি জানো আমি সারাটা রাত আমি এখানে বসে কাটিয়েছি, দুটো চোখের পাতা এক করতে পারিনি। আচ্ছা, এটা তো নতুন কিছু নয়। এরকম তো কতদিন হয়েছে। রাত্রিবেলা পেশেন্টের সঙ্গে যুদ্ধ করতে করতে ভুলেই গেছি যে তোমাকে একটা খবর দিতে হবে। তখন তো এত টেনশন করো না। তখন করিনি বলে কি কি ভেবেছো কি তুমি? তুমি যা খুশি করে বেড়াবে আর আমি তোমাকে নিয়ে কোনো চিন্তা করবো না? যা খুশি করে বেরিয়েছি। কি করেছি? কি দিয়েছি? একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে, জানো, বুঝতে পারছি। কি বলতো, বয়স যত বাড়ে ভালোবাসা তত গভীর হয়। কিরে, ফিরেছে নক্ষত্র?
এখনো ফেরেনি? হ্যালো? হ্যালো বৌদি, আমি শুভ্রাংশু বলছি। স্যার কি ফিরেছেন? না, ফেরেনি। আপনি কোনো খোঁজ খবর পেয়েছেন? না মানে অত রাতে তো খোঁজ খবর করা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, এখন আমি দেখছি। মা এসছেন, ভাবছি মাকে নিয়ে একবার থানায় যাব। হ্যাঁ বৌদি, থানায় তো যেতেই হবে। তবে আমি বলছিলাম কি যে মাকে সঙ্গে করে না নিয়ে গিয়ে যদি আমি আপনার সঙ্গে যাই তাহলে বোধহয় ভালো হয়। আপনি যাবেন? তাহলে তো খুব ভালো হয়। সঙ্গে একজন পুরুষ মানুষ থাকলে থানায় যাওয়াটা, বুঝতেই পারছেন তো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো আমি বললাম। আমি 1 ঘন্টার মধ্যে আসছি, আপনি রেডি হয়ে থাকুন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপরে একসঙ্গে বেরিয়ে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। কি হলো বলো তো ব্যাপারটা? 9টা তো বাজতে চললো। আর তো কাউকে দেখছি না। হ্যাঁ, কেউ তো আসছে না। তোমার কটা আসতে বলেছিল? ও তো 9টার মধ্যে চলে আসতে বলেছে। এই যে ভাই, ডক্টর রয় এসেছেন? না, আসেনি। এখনো আসেনি? 9টা বাজতে চললো। মিটিং তো 9:30টায়। হ্যাঁ, চলে আসবেন, চলে আসবেন। আমি শুনেছি কি জানো, এই ভদ্রলোক না ভীষণ পাংচুয়াল। আর সে তো ঠিক আছে না, ব্যাপারটা হচ্ছে এরকম জানা থাকলে আর একটু ধীরে সুস্থে আসা যেত না? সকাল সকাল উঠে ভালো করে ফ্রেশও হতে পারিনি, গাড়ি এসে হাজির। আমি অবশ্য একটা অন্য উদ্দেশ্য নিয়ে একটু আগেই চলে এলাম। তাই? হ্যাঁ, মানে ফরমাল মিটিংয়ের আগে যদি কিছু স্কুপ পাওয়া যায়। ও স্পন্দন হসপিটালে কোনো নিউজ যদি নিউজ পেপারে থাকে না, একেবারে হটকে। তবে যাই বলো মিত্তিরদা, এই যে স্পন্দন হসপিটালের এত পপুলারিটি, এর পিছনে কিন্তু ডক্টর নক্ষত্র রায়ের অবদান অনেক। তবে যাই বলো ভাই, এই ভদ্রলোককে না আমার কারণ পলিটিক্যাল লিডারদের মতো মনে হয়। কেন? উনি উনি সব সময় একটা খবরের মধ্যে থাকতে চান। এমন কিছু ঘটনা করবেন সেটা খবর হতে বাধ্য। আরে মিত্তিরদা যে, আরে কতক্ষণ হলে এসেছে? এই তো মিনিট। মর্নিং। ভালো। তারপর মিত্তিরদা, খবরটা পেলেন কার কাছ থেকে? তোমরা যার কাছ থেকে পেয়েছো তার কাছ থেকেই। মানে? ওই ফ্রিল্যান্স করে ওই ছেলেটা, ওই কি যেন নাম? হ্যাঁ, স্বপ্নময়। স্বপ্নময়, তার মানে ওই ছেলেটি। আর শুনলাম তো ওই তো ডক্টর রায়ের সবকিছু অ্যারেঞ্জ করেছে। তাই? আমাদের এডিটরকে ওই জানিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবই তো বুঝলাম, কিন্তু ঘটনাটা কি? যে ডক্টর রয় সাংবাদিকদের দেখলে ইরিটেটেড ফিল করেন, তিনি সাংবাদিকদের ডেকে পাঠালেন। আরে দাদা, আমার এডিটর তো শুনে ভীষণ এক্সাইটেড। আরে এক্সাইটেড তো হওয়ারই কথা। ডক্টর নক্ষত্র রায়ের মতো একজন ডাক্তার, উনি যখন প্রেসকে কল করেছেন, তার মানে নিশ্চয়ই কোনো দুর্নীতি অথবা অনাচারকে সকলের সামনে আনতে চান। অবশ্যই। উনি খুব বুদ্ধিমানের মতো কাজ করেছেন। কিছুদিন আগে চন্দন সেনের যে ঘটনাটা ঘটল, উনি যদি একা ফাইট না করে আগে ভাগে প্রেসকে জানাতেন, তাহলে তাকে এভাবে মরতে হতো না। না দাদা, ব্যাপারটা কিন্তু এত জোর দিয়ে বলা চলে না। কারণ দেখুন, যদি উনি প্রেসকে আগে আগে জানাতেন, তাহলে অনেক আগেই ওনাকে বেঘরে প্রাণটা দিতে হতো। আরে বুঝছেন না, এত বড় র্যাকেটের হাত থেকে রেহাই পাওয়া কি সোজা? সে যাই হোক, মিত্তিরদা চলুন ডক্টর রায়ের সঙ্গে একটু হ্যালো করে আসি। 9টা তো প্রায় বাজে। তাকে পাবেন কোথায়? কেন? উনি তো আসেনি এখন। সে কি দাদা, আমি তো শুনেছি ডক্টর রায় ভীষণ পাংচুয়াল, রেগুলার 8:30টার মধ্যে হসপিটালে এসে যান। আজকে আসেননি? উনি তো আসেনি। আচ্ছা দাদা, এদিকে কেসটা কি, সেটা কিছু উদ্ধার হলো? না না, কেস করার তো কিছু নেই। সাবজেক্ট ম্যাটারটা তো ডক্টর রয় অনেক আগেই বলে দিয়েছেন। সে কি বলে দিয়েছেন? আপনি এতক্ষণ ধরে বলছেন না তো? আরে মিত্তিরদা, আমাদের কিছু খোলসা করে বলুন। আরে দাদা, আপনি আমাদের সিনিয়র, একদম দাদার মতো। আপনি যদি আমাদেরকে একটু স্কুলিং করে না দেন, তাহলে আমরা কোথায় যাই বলুন তো? হ্যাঁ, বলুন না দাদা। আছে আছে। সেনসেশনাল নিউজ।